এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আছে যে কোনো সন্তান তার দুধ পান করতে পারে, তাই নাকি? বলে হ্যাঁ। একটু লম্বা ঘটনা, আমি লম্বা করব না। মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো। মুসা নবীকে কোলের মধ্যে নিয়ে যখন স্তন খুলে মুখ লাগায় দিয়েছে, নবী মুসা তার মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছেন। বলেন আল্লাহু আকবার। শিশুকাল থেকে নবীদেরকে জ্ঞানী বানিয়েছেন কে? আরো জোরে বলেন তো কে? মায়ের স্তন কোনটা ওইটা বুঝে ফেলে দিয়েছে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। আসিয়া ডেকে বলে আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। নবী মুসার মা ডেকে বলে রানী আসিয়া, সন্তানকে যদি রাখতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে, আমি তাতেও রাজি। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পাইছে। বলেন মারহাবা। লম্বা ঘটনা আমি লম্বা করব না। মুসা নবী দুধ পান করার পর আস্তে আস্তে বড় হতে লাগলেন, চলাফেরার বয়সে উপনীত হয়ে গেছে। একদিন আসিয়া ডেকে বলে ও ফেরাউন, ধরো সন্তানটাকে একটু কোলে নাও। মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না। দেখবেন মাঝে মাঝে বইয়ের মেজাজ যখন গরম হয়ে যায়, সন্তানকে ঠেকনা মেরে আপনার কোলের ভিতরে দিয়ে বলে সামলাও, একটা ক্যাসেট আছে, সারা দিন খালি পেঁপো ভেবো। বউ রাগ করে দেখবেন আপনার কোলে দেয়। রাগ করতেছেন না আমার ভাইয়েরা? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। আসিয়া ফিরাউনকে মুসা নবীকে কোলের মধ্যে দিয়া ঘরের ভিতরে চলে গেল। মুসা নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া, যাকে যেই জামানার নবী আল্লাহর যারে বানায়, সেই জামানার সবচেয়ে সুন্দর মানুষ আল্লাহ নবীদেরকে বানায়। সুবহানাল্লাহ। কি সুন্দর চেহারা, চাঁদের মতো ফুটফুটে, দেখে মায়া লাগছে। একটু চুমা খাবার নিয়তে ঠোঁটটা বাড়াইছে, এমন কায়দায় মারছে একটা থাপ্পড়, এক থাপ্পড় খায়া চিৎকার মেরে উঠছে। আশেপাশে জনগণ এসে বলে নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে কথা জনগণের কাছে বললে কি ইজ্জত থাকে? ডেকে বলে আমার বাড়ি, আমি এমনি চিল্লেছি, তোদের কি ডাকছি? যাও চোখের সামনে থেকে সরে যা। ওদেরকে তাড়ায়া দিয়া স্ত্রীকে ডাক দেয়, রানী আসিয়া আয় আয় আয়, তাড়াতাড়ি করে আয়। ডেকে বলে কি হয়েছে? সারের মতো চিল্লাও কে? কই চিল্লাবো না রে, এই ছেলের চোখে মুখে যে আগুন দেখছি, এ মুসা সারা কেউ না, তরবারি দে জবাই করি, পথের শত্রু দূর করি। আসিয়া বলে ছেলে কি করছে? ওই ছেলে আমারে থাপ্পড় মারছে। আসিয়া বলে ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন তোমারে থাপ্পড় মারতে পারে? ফেরাউন ডেকে বলে বিবি রে, তোর কেমনে বুঝাবো? থাপ্পড় তো তোর গালে মারে নাই, মারছে আমার গালে। মজা কি আমি টের পাইছি। এর থাপ্পড়ের ওজন আমারে বুঝায়, ভবিষ্যতে কি হবে? মুসা হবে। কথা কি বুঝতে পারছেন? অনেক লম্বা ঘটনা, আমি লম্বা করব না। এখানে পরীক্ষা নিরীক্ষার কিছু ঘটনা ছিল, আরো বলতে গেলে সময় লাগবে। লাগুক, আপনাদের তো লাগুক, আমার যে অবস্থা খারাপ। কি হয়েছে? এটা কে করবি না? এটা কে করবি সেটা এমনি যত ঝুট ঝামেলা। আচ্ছা, কষ্ট হচ্ছে আপনাদের? একটু সংক্ষিপ্ত করে বলে দিই। মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছর। কয় বছর? 25 বছরের টক বগে যুবক। কিপ্তি আর বনি ইসরায়েলের মধ্যে মারামারি চলতেছে। মুসা নবী যা বলে, কিপ্তি সব জায়গায় নেতার গরম দেখাস, কয় না আছে না, অমি অমুক নেতার আপন খালাতো বোন তার ছোট মেয়ে বিয়ে করেছে। কি হাইব্রিড পরিচয় আছে না? বেশি বাড়াবাড়ি করবেন না। আল্লাহ যদি 3 বার বমি দেয়, পিছনে দরজা একবার ঢিল করে দেয়, দাঁড়িয়ে থাকতে পারবেন না, সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হওয়া লাগবে। স্ত্রী দেখতে গেছে, সেলিমের বাপ তোমার শরীরের কি অবস্থা? কয় মা তুমি দোয়া করো। বড় ছেলে দেখতে গেছে দুপুরবেলা, আব্বার শরীরের কি অবস্থা? কয় ভাই তোমাকে চিনতে পারলাম না। তা আল্লাহ যদি পাতলা পায়খানার বমি দেয়, বউ বাচ্চা না টাইম দিবি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য গরম সব জায়গায় দেখাবেন না, একটু ভালো হয়ে যাও। বেশি গরম ভালো না, অহংকার পতনের মূল। খুব ভাব বেড়ে গেছে না? অবাক হয়ে যায় আমরা, এত গরম আছে না? না আচ্ছা, এ দেশে না, ভারতের কথা। আচ্ছা, এদিক খেয়াল করেন আমার ভাইয়েরা, মন খারাপ করেন না, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। কিপ্তির হলো ফেরাউনের লোক, আর বনি ইসরায়েলের কার লোক? মুসা নবীর লোক।
এইবার কিপ্তিকে মারছে একটা ঘুষি বাজান, এক ঘুষিতে দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসা নবীর এক ঘুষি খায়া আর বাইসা নাই, মইরা গেছে। আর ফিরআউনের দরবারে মুসা নবীর বিরুদ্ধে হয়ে গেল মার্ডারের মামলা। মার্ডার কেসের আসামি হয়ে যাওয়ার পর আল্লাহ ডেকে বলে, মুসা আর থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। আল্লাহর ওয়াদার পাইয়া মুসা নবী চলে গেলেন মাদাইনে। মাদাইনে যাওয়ার পর শুআয়ব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে দেখা হয়ে গেল। লম্বা ঘটনা, এই জায়গায় পানি খাওয়ানোর ঘটনা আছে, আপনারা অনেকেই শুনেছেন। বাজান গো আমার, এইবার শুআয়ব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে তার বাড়িতে গেলেন। যা বলে, আব্বা একটা ছেলেকে পাইছে, ছেলেটা বড় লাজুক ভদ্র। বাবা গো, এই ছেলেটাকে আমাদের বাড়ির কাজের লোক হিসাবে আমরা নিয়োগ দিতে চাই। বাবা, আমরা মেয়ে মানুষ বাহিরে যাই, আমরা তো এতটা জনবল শক্তি পাই না। আপনি যদি মনে কিছু না নেন, এই ছেলের দেখে অনেক শক্তি, আর এই ছেলেটা এতটা ভদ্র। কয়েকটা ঘন্টা আমরা দুইটা বোন তার সাথে কাটায় দিলাম, একটা বারের জন্য আমাদের দুই বোনের চেহারাটা কেমন একবারের জন্য তাকাই নাই। বলেন আল্লাহু আকবার। এত ভদ্র এবং লাজুক। আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা কাটাইলাম, একবারের জন্য আমাদের দিকে তাকাই নাই। আল্লাহু আকবার বলেন। নবীরে লাজুক না হয়ে পারে, দুইটা বোন চোখের সামনে হেঁটে যায়, মুসা নবী একবারও তাকাই নাই। আর একটা বুড়ি মহিলা গেল, আমরা তাকাই, এতটাই চোখ খারাপ। এ কথা কর না কেন? চোখ ভালো করার দরকার আছে না? না, রাগ করেন না, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার ভাইরা, লম্বা বক্তৃতা লম্বা করার সুযোগ নাই, একটু মনোযোগ দিয়ে শোনেন। শুআয়ব আলাইহিস সালাম তাকে চাকরি দিলেন রাখাল হিসাবে। চলাফেরা, বয়স, ওঠা বসা পছন্দ হয়ে যাওয়ার পর বড় মেয়ে সফুরার সাথে বিবাহের ব্যবস্থা করলেন। 8 থেকে 10 বছর শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকলেন। আল্লাহ ডেকে বলে, মুসা আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি, এইবার গাট্টি গুটি গুছাও, স্ত্রীকে সঙ্গে নাও, মিশরের দিকে রওনা করো, আর মাদাইনে থাকা যাবে না। আমার ভাইরা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। আল্লাহ পাকের ওয়াদার পাইয়া মুসা নবী শ্বশুর বাড়ির থেকে রওনা করলেন মিশরের দিকে। 8-10 বছর শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকার পর মুসা নবী রওনা করলেন। এলাকায় যদি কেউ ঘর জামাই থাকে, মনে করবেন মুসা নবীর সুন্নাত আমল করতেছে। খবরদার, ঘর জামাইদের কেউ অবহেলা করবেন না। একটু মনোযোগ দিয়ে শোনেন। তুর পর্বতে যখন মুসা আলাইহিস সালাম পৌঁছে গেলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন মুসা নবীকে নবুয়ত দান করলেন। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আমার আল্লাহ ডেকে বলে, মুসা তোমার ডান হাতে ওইটা কি? ভাই ওঠেন না, 15 মিনিট, কয় মিনিট আমাকে দেন, আমি ফিনিশিং দিয়ে দেবো ইনশাআল্লাহ, খুব দ্রুত গতিতে। যারা ওটা বাসা করতেছেন তাদের উদ্দেশ্যে বলবো, যদি পারেন আমার গাড়ি ড্রাইভারের কাছে গেলে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়। মরণের পর একজন মৃত মানুষকে কিভাবে দাফন কাফন করতে হবে রসুলের তরিকায়। মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম? আত্মহত্যা করে কেউ মারা গেলে তার জানাজায় যাওয়া জায়েজ না হারাম? স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাতে পারবে কিনা? জান্নাত জাহান্নাম আখিরাত ঈমান আমল সম্পর্কে কবরের সলজব সহ কিছু বিশেষ দোয়া আছে, প্রত্যেকটা কথা রেফারেন্স দেওয়া আছে। যদি পারেন আপনারা স্মৃতি হিসাবে এই 76 পৃষ্ঠার বইটা নিয়ে যাবেন, গাড়ির ড্রাইভারের কাছে গেলে পাবেন, 50 টাকা হাদিয়া দিয়ে যদি পারেন নিয়ে যাবেন। শেষ বিদায়, রসুলের তরিকায় কিভাবে একটা মানুষকে বিদায় দিতে হয়, খুব গুরুত্বপূর্ণ। অনেক মাসলা মাসাইলে আমরা আলেমদের কাছে জিজ্ঞাসা করি, মৃত ব্যক্তি সম্পর্কে প্রত্যেকটা মাসালা এই জায়গায় দেয়া আছে। যদি পারেন আপনারা নেবেন ইনশাআল্লাহ। মা বোনেরাও নিতে পারেন, যুবক ভাইরাও নিতে পারেন। শেষ বিদায় কিভাবে রসুলের তরিকায় বিদায় হবে। এখানে আমার 2টা মোবাইল নাম্বার, আমারও মাদ্রাসা আছে। আমার মাদ্রাসার মাহফিল আগামী 3 তারিখ, মার্চের 3 তারিখ দিনের বেলায় সকাল 9টা হইতে মাগরিব পর্যন্ত। যদি পারেন, অনেক সময় 3 দিনের ইজতেমায় যান, বিভিন্ন জায়গায় যান নাই আপনারা? তো যদি মনে করেন ভালোবাসা মোহাব্বত থেকে, দেশ বরণ অনেক আলেম ওলামা থাকবে, হ্যাঁ, সাতক্ষীরার মনোয়ার হোসেন মমিন ভাই থাকবে, অনেক বড় বড় আলেম ওলামা থাকবে, রুহুল আমিন যুক্তিবাদী, আব্দুল সালাম যুক্তিবাদী, আব্দুল সালাম অধ্যাপক আব্দুল সালাম সাহেব, এরপরে আরো কিছু বক্তা থাকবেন, আলেম ওলামা থাকবেন, প্রভাষক আব্দুল বারী রশিদি, সাইদ ইকবাল হাবিবি, এরপরে শিল্পী হিসেবে থাকবেন কবির বিন সামাদ। যদি পারেন সকাল 9টা থেকে প্রোগ্রামটা শুরু। যদি পারেন আত্মীয় স্বজন থাকলে আসবেন, আর না হলে আমি তো আসি, আপনার আমার মেহমান, আমি তো আসি, তাই না? হ্যাঁ, বগুড়া 4 মাথার পাশে বইয়ের ভিতরে আমার মাদ্রাসার ঠিকানা দেওয়া আছে। যদি পারেন আপনারা আসবেন। একটা দিনব্যাপী আয়োজন, মানে সারাটা দিন চলবে। যদি পারেন, এই কাছেই তো, মাগরিবের সময় শেষ হয়ে যাবে, আপনি এসার সময় বাড়ি চলে আসবেন। ঠিক আছে? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমি। কষ্ট হচ্ছে?
15 মিনিট আমাকে দেবেন, আমি ফিনিশিং দিয়ে ফেরানো চুবে হয়ে যায়, অক্সিয়াতা হয়ে গেলে শান্তি পাবেন। ফাইনাল খেলা খেলে দিয়ে যায়, কথা কর না কে, খালি 15 মিনিট দেন, গোল তো শেষেই দেওয়া লাগবে, এত আগে গোল দিয়ে লাভ আছে। লিল্লাহি তাকবীর। আচ্ছা এদিক খেয়াল করেন যুবকেরা, এইগুলো বই পুস্তক পড়লে চরিত্র গঠন হবে। আর তুমি কি পড়ো? উপন্যাস। প্রেম কেন কাদা, অভিশাপ্ত রাত, যৌবনের মৌবনে মিলন হবে কত দিনে, তোর মরণের পরে, তোর মরণের পরে, কথা কয় না কে, এগুলো পড়া হবে না। পড়লে কোরআন সুন্নাহর কিতাব পড়তে হবে, কথা কয় না কে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। আমার যুবক ভাইরা রে, আমার আল্লাহ পাক নবুয়ত দান করে 15 মিনিট দয়া করে কেউ উঠবেন না, একটু দিয়ে যান কোরআনের মহব্বতে। আমি আয়াত তিলাওয়াত করব আর আপনাদের বোঝাবো। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা রে তোমার ডান হাতে ওইটা কি? মুসা নবী জবাব দিয়ে বলেন ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে মুসা তোমার ডান হাতে ওইটা কি? মুসা নবী তখন জবাব দিয়ে বলেন আল্লাহ আমার হাতে এটা লাঠি, এটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতাবাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে মুসা প্রশ্ন করলাম একটা জবাব দেয় যাবে, একটা কারণটা কি? মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? যুবক রে, ভুল করে একটা মেয়ে যদি রং নাম্বারে মিস কল দেয়, মহিলার কণ্ঠ পেলে তুমি আমি পাগল হয়ে যাই, 70টা সিম কার্ড পরিবর্তন করে হলেও কল দেই। আজকে 1.5-2 ঘন্টা গ্রামীণ ফোনের নেটওয়ার্ক বন্ধ ছিল, মনে হয় দুনিয়াতে কিয়ামত হয়ে যাচ্ছে, কথা কয় না কে? এ কয়েক ঘন্টা নেটওয়ার্ক বন্ধ থাকার কারণে তোমার আমার মাথা যদি গরম হয়ে যায়, কল দিলেও ঢোকে না, ডাটা চালু করলেও হয় না, বাপরে বাপ। পরে শোনা গেল সাইবারের সমস্যা, নাকি কোনো টেকনিক্যাল প্রবলেম হয়েছিল। যাই হোক, তার 3-4-5 ঘন্টা পরে একটু আবার সচল হয়েছে। মনে করেন 7 দিন যদি মোবাইল যোগাযোগ বন্ধ থাকে নেটওয়ার্কের কারণে, আপনার আমার অবস্থা কি হবে? বউ যে স্বামীরে কি আনতে বলবে 7 দিন পরে বলতে মেসেঞ্জারে লিখে লিখবে বেগুন নিয়ে আসো, 7 দিন পরে মেসেঞ্জার চালু করে দেখবে বেগুন নিয়ে আসার জন্য বলতেছে, কথা কন না কে? রাগ করতেছেন মনে হয়? কয়েক ঘন্টা নেটওয়ার্ক বন্ধ, আপনি আমি পাগল হয়ে গেছি। সারা জীবনের জন্য যদি নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়, আপনার আমার অবস্থা কি হবে? এই জন্য একটু হিসাব নিকাশ করেন। আজ থেকে যারা চলে গেছে তাদের জীবন ভালো ছিল, এত রঙিন বাহানা ছিল না, এত রঙিন চাহিদা ছিল না। আজকে মোবাইল পাইয়া, টেলিভিশন পাইয়া রঙিন দুনিয়াতে বসবাস করে আল্লাহই ভুলে গেছে, কথা বলে ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান, গভীর কথা, গভীর কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনে যান আমার ভাইয়েরা। একটা মহিলার কণ্ঠ পাইলে আপনি আমি পাগল হয়ে যায়। আর মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? কথা কন না কে? ভালো করে বোঝেন। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে মুসা ক্বালা আলকিহা ইয়া মুসা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে মুসা তোমার হাতের লাঠিটা নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। হাতের লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে বাপ রে বাপ, এ যে জাতের সাপ, আমার বংশ করে দিবে সাপ। এই কথা বলে জোরে মারছে লাফ। আল্লাহ ডেকে বলে মুসা লাফাও কেন? ডেকে বলে মালিক গো, লাঠি ফেলাইলাম হয়ে গেছে বিশাল সাপ, ডরেই তো লাফায়। আমার আল্লাহ ডেকে বলে টেনশন নাই, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আমার আল্লাহ ডেকে বলে মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবার সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায় দিব। বলেন সুবহানাল্লাহ। মুসা নবী ভয়ে 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 ধরতে গেছে, আবার কি হয়ে গেছে? কথা কয় না, আবারও লাঠি হয়ে গেছে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন বাজান গো আমার।
এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আমার আল্লাহ ডেকে বলে মুসা তোমার ডান হাতটা বগল নিচে ঢুকাও, ওখান থেকে বের করো, কোন দোষ ছাড়াই ধপধপ উজ্জ্বল সাদা চমৎকার দেখাবো। এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, এই যে দুইটা মুজিজা দান করলাম, এগুলোর নাম কি? মুজিজা। বলেন না কেন? লাঠি ফেললে সাপ হয়, আর বগল নিচে থেকে হাত বের করলে চমৎকার উজ্জ্বল সাদা দেখায়। এই যে দুইটা মুজিজা দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। যাও ফিরাউনের নিকট চলে যাও। ফিরাউন সীমা লঙ্ঘন করেছে, ওর পাপের 16 কলা পূর্ণ হয়েছে। ও ঘরে ঘরে মূর্তি ঢুকায় দিয়েছে, 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। ও নাকি নিজের আইন দিয়া নিজেকে রব বলে দাবি করার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে। নবী মুসা তুমি যাও ফিরাউনের নিকট যায় দ্বীনের দাওয়াত পৌঁছাও। মুসা নবী ডেকে বলে আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়ে মারবে। আমার আল্লাহ ডেকে বলে মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, ছোটবেলা থেকে অনেকবার মারার ষড়যন্ত্র করেছে, মারতে পারে নাই। আর আমি আল্লাহ যার পক্ষে আছি, কেউ ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডুবায় মারতে পারবে না। কোন জালেম হাজারো দিনের রিমান্ডে নেওয়ার পরেও মুমিনের মুখের হাসি ওরা কেড়ে নিতে পারবে না। বলেন আল্লাহু আকবার। তোমার দায়িত্ব হলো তুমি যাও। ডেকে বলে আল্লাহ আমার বড় ভয় লাগে, যেতেই হবে। আমার আল্লাহ ডেকে বলে মুসা অবশ্যই যেতে হবে, আমি আল্লাহ পাক তোমারে নবুয়ত দান করেছি, তোমাকে যেতেই হবে। মুসা নবী ডেকে বলে আল্লাহ যাওয়ার আগে একটু আপনার কাছে দোয়া করি। পয়গম্বর যে দোয়া করেছিলেন আমার আল্লাহ বলেন ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي واجعلني وزيرا من أهلي هارون أخي الله أكبر। আমার আল্লাহ ডেকে বলেন মুসা আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহ হে আমার রব আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন। মুসা দোয়া করলেন আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে সহজেই ওরা আমার কথা বুঝতে পারে। আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে মুসা যাও, দোয়া মঞ্জুর করা হলো। তোমার দোয়ার কারণে তোমার ভাই হারুনকেও আমি আল্লাহ পাক নবুয়ত দান করলাম। বলেন আল্লাহু আকবার। এইবার মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে নিয়ে ফিরাউনের নিকট চলে আসলো দাওয়াত দেওয়ার জন্য। এত বড় কাফের হওয়ার পরে তোর দাওয়াত পাওয়ার অধিকার আছে না নাই? ইসলাম কত সুন্দর একটু বোঝেন। মুসা আলাইহিস সালাম চলে আসলেন ফিরাউনের কাছে, এসে দাওয়াত দিতেছেন। ওয়াকালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। মুসা আলাইহিস সালাম ডেকে বলে হে ফিরাউন আমি বিশ্বের রবের পাঠানো একজন রাসূল। বলেন আল্লাহু আকবার। এরপরে বলতেছেন হাকিকুন আলা আল্লাহ আকুলা আলাল্লাহি ইল্লাল হক কদ জিতুকুম বিবাইয়িনাতিম মির রাব্বিকুম ফাআরসিল মাইয়া বানি ইসরাঈল। মুসা আলাইহিস সালাম ডেকে বলে ফিরাউন আমি আল্লাহর সম্বন্ধে সত্য ছাড়া অন্য কিছু বলবো না, আর আমি তোমাদের রবের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। বিদায় বানি ইসরাইলদেরকে আমার সাথে যেতে যাও। আমার ভাইরা এই কথা শোনার পর ফিরাউন তখন বলেছিল কি জানেন? ফিরাউন যা বলেছিল ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাআতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ফিরাউন তখন ডেকে বলে মুসা
বাস্তবিক যদি তোমার কাছে সুস্পষ্ট কোনো প্রমাণ বা দলিল নিয়ে আসো, তোমার কাছে যদি প্রমাণ থাকে সেটা আমাদের সামনে উপস্থিত করো, যদি তুমি সত্যবাদী হও। মুসা নবী তখন কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআলকা আসাহু ফাইযা হিয়া সুবানুম মুবিন। হাতের লাঠিটা নিক্ষেপ করলেন, হয়ে গেল বিশাল একটা বড় সাপ। আমার ভাইয়ের একটু মনোযোগ দিয়ে শোনেন। এরপরে বগল নিচ থেকে হাত বের করলেন, ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখালো। এই দৃশ্যগুলো দেখার পর ফিরআউন এবং তার নেতা কর্মীরা কি বলেছিল? ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউনা ইন্না হাযা লাসাহিরুন আলীম। তারা ডেকে বলে, এ ছেলেটা মস্ত বড় জাদুকর। ফেরাউন পরিষদের লোকেরা, ফেরাউন তার পরিষদ বর্গের সমস্ত লোকেরা এক কথাই বলল, এই ছেলেটা কি মস্ত বড় জাদুকর। ও জাদুর খেলা দেখাইয়া আমাদের দেশ থেকে বিতাড়িত করতে চায়। তারা একটা গোল টেবিল বৈঠক বসলো, কি করা যায়, কি করা যায়। সমস্ত লোকেরা ডেকে বলে, ওর জাদু দেখে ভয় পাইলে লাভ হবে না, জাদুর খেলা জাদু দিয়াই মোকাবেলা করা লাগবে। এটা আসলে জাদু না, এটা হলো জাদুরু দাদু, জাদুর দাদু। এটার নাম কি? মুজিজা। আল্লাহু আকবার বলেন। ওই সময়ে জাদুর ব্যাপক প্রচার ছিল, কথা বুঝতে পারছেন? ব্যাপক প্রচলন ছিল জাদুর। এই জন্য ওরা এই দৃশ্য দেখে মনে করেছে জাদু, কিন্তু নবীরা যা দেখায় এটা জাদু না, নবীরা যা দেখায় তার নাম কি? মুজিজা। আল্লাহু আকবার বলেন। একটু মনোযোগ দিয়ে শুনেন, এই তো এসে গেছে, একটু শোনেন। সকল সমস্ত ফেরাউন এবং তার লোকেরা বলতেছে, আমাদের কি টাকা পয়সার অভাব আছে? কথা কয় না। তাহলে কি করো? শহর বন্দর থেকে হাজার হাজার জাদুকর একত্রিত করো, আর এই ছেলে মুসা এবং তার ভাইকে আজকের মতো যেতে দাও। ডেট ওদেরকে জানানো হবে, খেলা কোন দিন হবে। কথা বলছেন না? একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। এইবার চতুর্দিক দিয়া তারা কি করলো? হাজার হাজার জাদুকর একত্রিত করলো। ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম। শহর বন্দর থেকে ফিরআউনের নিকট সুদক্ষ জাদুকর উপস্থিত করা হলো। সমস্ত জাদুকররা মাঠে নামার আগে, খেলার আগে, এদিক মাঠে যে নামবে ট্রফিটা কি জানা লাগবে না? কথা কয় না কে? খেলার আগে জানা লাগবে যে খেলার পুরস্কারটা কিছু জানা লাগবে না? তো ফিরআউনের কাছে সমস্ত জাদুকরে ডেকে বলে, ও নেতা, আমরা যদি আপনার শত্রুকে পরাজিত করতে পারি আমাদের পুরস্কারটা কি? ফিরআউন তখন বলতেছে, শোনো, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। যদি তোমরা আমার শত্রু মুসাকে পরাজিত করতে পারো, তোমরা আমরা নিকটবর্তী লোক হয়ে থাকবা। এই দরবারে আজ থেকে তোমরা বসবাস করবা, অন্য কোথাও যেতে হবে না। থাকার কোয়ার্টার বানায় দিব, বাড়ি ঘর যা লাগে সব বানায় দিব। প্রয়োজনে বউ বাচ্চা সহকারে আমার বাড়িতে থাকবা। নেতা যদি বলে তুমি আমার কাছের লোক, আজ থেকে আর কিছু লাগে, তাহলে নেতার কথায় যা খুশি তাই করা যাবে। কথা বলেন না কেন? যেহেতু ফিরাউন বলেছে মুসাকে যদি পরাজিত করতে পারো তোমরা আমার নিকটবর্তী লোক হবা এবং এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা। এর চেয়ে বড় পুরস্কার আর লাগবে? একটু মনোযোগ দিয়ে শোনেন। জাদুকররা খুশি হয়ে গেল। সমস্ত জাদুকররা তখন কি বলল জানেন? হাজার হাজার দর্শকেরা উপস্থিত হয়েছে এবং জাদুকররা বলতেছে, ক্বালু ইয়া মুসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন্নাকুনা নাহনুল মুলকিন। জাদুকর ডেকে বলে, মুসা জাদুর বানা কে নিক্ষেপ করবে, আমরাই না তুমি? মুসা আলাইহিস সালাম ডেকে বলে, ওস্তাদের মার শেষ সাথে আগে তোমরা জাদুর বান নিক্ষেপ করো। সমস্ত জাদুকররা জাদু নিক্ষেপ করতে লাগলো। বাজান গো আমার, হাজার হাজার জাদু নিক্ষেপ করলো। বাঘ বানাইছে, ভাল্লুক বানাইছে, রশি বানাইছে, আগুন বানাইছে, এমনকি মানুষের চোখে মুখে পর্যন্ত জাদু নিক্ষেপ করেছে। জাদু নিক্ষেপ করতে 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 ওদের চালান পাতি শেষ, আর কোনো জাদু নাই। তখন ডেকে বলে, মুসা আমাদের আর কোনো জাদু নাই, এইবার তুমি তোমার জাদু দেখাও। আমার আল্লাহ পাক বলেন, ওয়া আওহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইদা হিয়া তানকাফু মা ইয়াফিকুন। আমার আল্লাহ বলেন, আমি ওহির মাধ্যমে মুসাকে জানায়া দিলাম, মুসা শুধুমাত্র লাঠিটা ধরে আসো, ছেড়ে দাও। লাঠিটা ধরে আসো, ছেড়ে দাও, খালি হাতের লাঠিটা ফেলে দাও, আর কোনো কাজ নাই। মুসা আলাইহিস সালাম হাতের লাঠিটা ফেলায় দিলেন। বিশাল বড় অজগর সাপ, যেই সাপের নিচে ঠোঁট নিচুতে, ওপরে ঠিক
80 ফুট উঁচুতে বিশাল বড় হা করে যত জাদু নিক্ষেপ করেছিল 80,000 জাদু, কত 80,000 জাদুর বান এক নিঃশ্বাসে খায়া ডেকে বলে ফেরাউন আরো আছে। ফেরাউন এই দৃশ্য দেখার পিছনে রাস্তাতে গরম হাওয়া বের হয়ে গেছে। সমস্ত জাদুঘরে বুঝতে পেরেছে মুসা নবী যে এটা দেখাইলো এটা জাদু না, এটা জাদুর দাদু, এটা জাদুর দাদু। কারণ জাদুকররা জাদু চেনে, নেতা নেতা চেনে, চেয়ারম্যান চেনে, ডাক্তার চেনে, হুজুর চেনে, শিক্ষক চেনে, কথা কোনাকা, স্বর্ণকার স্বর্ণ চেনে। জাদু করো তেমনি বোঝে কোনটা জাদু আর কোনটা দাদু, কথা বোঝেন নাই মনে হয়। সমস্ত জাদুকররা তখন কি করলো, ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, সমস্ত জাদুকররা সিজদায় মাথাটা নত করলো এবং তারা বলল ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন, আমরা ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি, রব্বি মূসা ওয়া হারুন, যিনি হারুন এবং এদিক খেয়াল করেন, যিনি মুসা এবং হারুনের প্রতিপালক, আমরা তার প্রতি ঈমান আনলাম। সমস্ত জাদুকররা যখন মুসলমান হয়ে গেল, ঈমান গ্রহণ করলো, ভাইয়েরা আমার, তখন ফিরাউনের মাথা গরম, কম না বেশি? ফিরাউন তখন বলতেছে আমার অনুমতি ছাড়া তোমরা ঈমান গ্রহণ করলা, এমনি তো মুসা আমার শত্রু, আবার তার পক্ষ নিলা তোমরা, তাহলে তোমাদের কি করব, হাত পা কেটে নেব, শুলিতে চড়াবো, বিপরীত দিক থেকে হাত পা কেটে নেব। হুমকি ধুমকি দিতে লাগলো, প্রাণ নাশের হুমকি দিতে লাগলো। নতুন ইমানদার যারা, ওরা কি বলে জানেন? ওরা বলতেছে ফেরাউন হুমকি দেখায় লাভ নাই, তোমার মতো জালেমের পক্ষে থাকে মরার চাইতে মুসা নবীর পক্ষে থেকে, মুসা নবীর আল্লাহর পক্ষে থেকে মরা ভালো। আল্লাহু আকবার বল। তোর মতো জালেমের পক্ষে থেকে মরতে চাই না, আমরা ইমানদার হয়ে মরতে চাই, বলেন আল্লাহু আকবার। এইবার ফেরাউন তখন বলল ঠিক আছে, আমার মুখের ওপর এত বড় কথা আমি দেখতেছি। তখন কি হলো, শত্রুতা কমলো না বাড়লো? শত্রুতা আর বেড়ে গেল। লম্বা ঘটনা আমি লম্বা করব না, সংক্ষিপ্ত পরিসরে যে কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমার ভাইরা, যেহেতু অনেক কষ্ট আপনারা করলেন, একটু শোনেন। চতুর্দিক দিয়ে মানুষ দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করলো, আর ফেরাউনের জ্বালা পোড়া আরো বেড়ে গেল, ওর শত্রুতা বেড়ে গেল। পরিশেষে কি করেছে, চতুর্দিক দিয়ে আক্রমণ করেছে মুসা এবং তার উম্মতদেরকে মারার জন্য। মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতেরা দৌড়াইতে দৌড়াইতে বিশাল দরিয়ার নিকটবর্তী চলে গেছে। এইবার উম্মতেরা ডেকে বলে নবী মুসা, হয় দরিয়ার পানিতে চুবাইয়া মরতে হবে, আর না হয় শত্রুর হাতে জীবনটা আজকে দিতে হবে, বাঁচার তো আর কোনো রাস্তা দেখি না। মুসা আলাইহিস সালাম ডেকে বলে এখানে শুধু আমি আর তোমরাই নাই, আমাদের সাথে আরেকজন আছেন, তিনি কে? আল্লাহ। তখন আল্লাহ পাক ডেকে বলে মুসা, লাঠির কারিশমা দেখেছো, ফেলাইয়া দিলে সাপ হয়, আবার ওই লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো, আমি আল্লাহ ভিআইপি রাস্তা বানায় দেব। কোন সুবহানাল্লাহ। মুসা নবী সমুদ্রের পানিতে আঘাত করলেন, আল্লাহ ভিআইপি রাস্তা বানায় দিলেন। আমার ভাইয়েরা আমার, আল্লাহ বলেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবা'হুম ফিরআউনু ওয়া জুনুদুহু বাগয়াও ওয়া আদওয়া। আমার আল্লাহ বলেন আমি বনি ইসরাইলের উম্মত এবং নবীকে তারা দল বল সহ বিশাল দরিয়া পার করে দিলাম, বলেন আল্লাহু আকবার। সমুদ্র তাদেরকে পার করে দিলেন, বনি ইসরাইলের উম্মত এবং নবীকে আল্লাহ পাক সমুদ্র পার করে দিলেন। ফেরাউন এবং তার চামচারা যখন সমুদ্রের নিকট পড়তে এসেছে, ওরা তাকায় দেখে বাপরে বাপ, ভিআইপি রাস্তা, মনে হয় আর বাপ দাদা বানায় গেছে, বলে এই রাস্তা দিয়ে ওরা দরিয়া পার হয়েছে, এই সমস্ত লোকের রাস্তায় ওঠো ওদেরকে আক্রমণ করার জন্য। আমার ভাইয়েরা, ফেরাউনের সেলা চামুন্ডা যত ছিল, ওরা যখন সমুদ্রের ওই ভিআইপি রাস্তার উপরে উঠেছে, সবাই মিলে যখন সমুদ্রে মাঝামাঝি পৌঁছে গেছে, আমার আল্লাহ ডেকে বলে পানি রে, তুই তোর খেলা দেখা। পানির উতাল পাতাল ঢেউ শুরু হয়ে গেল। আমার ভাইয়েরা, ফেরাউনের সেলা চামুন্ডা যা ছিল, পানি খায়া সব পটকা মাছের মতো ফুলে উঠতে লাগলো। সেলা চামুন্ডা যা ছিল, ফেরাউনের সাঙ্গ পাঙ্গ যা ছিল, সমস্ত সেনাবাহিনী গুলা মারা গেল, একটাও জীবিত নাই, এখন আছে খালি বড়ডা। কথা বোঝেন নাই মনে হয়? সব সাঙ্গ পাঙ্গ চামচা ফেরাউনের যত লোক ছিল সব মরিয়া শেষ, একজনও বেঁচে নাই, একটাই বেঁচে আছে, ওর নাম কি? বড়ডা, বড় শয়তান বেঁচে আছে। এ কি বলতেছে দেখেন, মরার আগে আর ভ্যাসটা দেখেন, ভ্যাস বোঝেন তো, মানে মরার আগে কেমন একটা ধ্যান ধারণা দেখেন, একটু মরার আগে মানে কি ভানটা করেছিল, অভিনয়ের ভানটা দেখেন। আমার আল্লাহ বলেন
ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরআউন সমুদ্রের পানি খাইতেছে, চুবাইতেছে, আর সমুদ্রের পানি খাইতে খাইতে কি বলতেছে জানেন? আমিও ঈমান আনলাম, বানি ইসরাইল যে আল্লাহর প্রতি ঈমান আনছে, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ আমি মুসলমান হয়ে গেছে, আর পানি খাওয়াইও না, আর চুবাইও না। কথা কন না খায় ঠেলার চাচা ঠিক হয়েছে, ঠেলাই পইরা বলতেছে ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান হয়ে গেছি, মানে মরণের কয়েক সেকেন্ড আগে। কথা কি বলছেন আমার ভাইয়েরা? ওই যে মুসলমানও যদি হয়, ওই ফিরআউন যদি ওই সময় মুসলমান হয়, তাহলে আপনি আমি মুসলমান হয়, আপনার আমার দাম আছে? এ কথা কন না খায় দাম আছে? এই সময় যদি মুসলমান হয়, আর এই ঈমান আল্লাহ কখনো কবুল করবে? আল্লাহ পরবর্তী আয়াতে স্পষ্ট জানায়া দিলেন, কি জানেন? আমার আল্লাহ বলেন আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আমার আল্লাহ ডেকে বলে এখন ঈমান আনতেছো, এখন এখন এর আগে তুমি কি করেছো? নাফরমানি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, তুমি এই জমিনে যত অত্যাচার করেছো, যারা ঈমানদার ছিল তেলে গরম তেলে চুবাইয়া দুনিয়া থেকে বিদায় করেছো, স্ত্রীকে পর্যন্ত ছাড় দেও নাই। আজকে নবী এবং তার উম্মতদেরকে আক্রমণ করার জন্য, এই সমুদ্রে পার হওয়ার জন্য এই মাঝামাঝি আইসা পানি খাওয়ার সময় বলতেছো আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি। এর আগে কি করেছিস? তোর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে, ঘরে ঘরে মূর্তি ঢুকায় দিয়েছিস, 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছিলিস, ক্ষমতার দাম্ভিকতার অহংকারে নিজেকে আনা রাব্বুকুমুল আলা বলে পর্যন্ত দাবি করেছিলিস। কথা কয় না? তোর আর কোনো ছাড় নাই, তবে মরার আগে শুনে যা, তোর লাশটা আমি আল্লাহ রেখে দেব, তোর লাশটা মাটির ভিতরে দাপন হবে না, তোর লাশটা আমি আল্লাহ রেখে দেব। কারণ এই জমিনে তোর মতো আর অভিশপ্ত ফিরাউনের জন্য জন্ম না হয়। তোর ইতিহাস থেকে যেন যারা শিক্ষা গ্রহণ করে, আর যদি কেউ ফিরাউন হতেই চায়, তারা যেন বুঝে নেয় যে জালেমদের শেষ পরিণতি কতটা ভয়ঙ্কর হয়। মনে রাখবেন, পৃথিবীর জালেম যত বড়, তাকে মারার জন্য আল্লাহর অস্ত্র তত ছোট। কথা বলেন ঠিক কিনা? নমরুদের মতো পৃথিবী কাঁপানো জালেমকে আল্লাহ পাক ল্যাংরা মশা দিয়ে সাইজ করেছিল। কথা বলেন ঠিক কিনা? ফিরাউনের মতো জালেমকে আল্লাহ পাক সাদা মাটা পানি খাওয়ায়া জমিন থেকে বিদায় করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সে আল্লাহ আজও আছে না নাই? ফিরাউন সেদিন মরার পরে এখনো আর লাশ আছে না নাই? মিশরের জাদুঘরে ফিরাউনের শুটকি, এটা আসল ফেরাউন না, এটা ফেরাউনের কি শুটকি। শুটকি, এই শুটকি ফেরাউন দেখে মুসা প্রেমিকেরা জুতা মারে, এই সেই ফেরাউন মার জুতা, এই সেই ফেরাউন মার জুতা। কথা কয় না কেন? মুসা প্রেমিকেরা যদি শুটকি ফেরাউনের দেখে জুতা মারে, জেতা ফেরাউনক পালিবার চামড়া দিয়ে ডুগডুগি বাজাইতো। কথা বলে ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, আবু জেহেল টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, ফিরাউন টিকতে পারে নাই। জালেমদের শেষ পরিণতি ভালো হয় না। আজকে পৃথিবীতে যারা জালেমের ভূমিকা পালন করতেছে, ইসলামের মুসলমানদের উপর নির্যাতন জুলুম করতেছে, কাশ্মীরের মুসলমানদের কষ্ট দেয়, ফিলিস্তিনি মুসলমানদেরকে কষ্ট দেয়, চীনের উইগুরের মুসলমানদেরকে কষ্ট দেয়, মায়ানমার মুসলমানদের কষ্ট দেয়, মনে রাখবেন ওই জালেমদের পরিণতি ভালো হবে না, হবে না। পৃথিবীর মানচিত্র থেকে জালেমদের পরিণতি হবে পরাজয়, আর মুসলমানদের বিজয়। কথা বলেন ঠিক কিনা? আর সেই বিজয় আনতে গিয়ে যদি কখনো জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, মনে রাখবেন বিজয় আনতে বেশি মানুষের প্রয়োজন হয় না। বদরের প্রান্তরে 313 জন সাহাবীর মাধ্যমে আল্লাহ পাক প্রথম মুসলমানদের বিজয়ের মালা দান করেছিলেন। বদরের সাহাবীদের মতো ঈমান আমল যদি মজবুত করতে পারি, আজও পৃথিবীর ভূখণ্ডে মুসলমানদেরকে আল্লাহ বিজয়ের মালা দান করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য দ্বীনের জন্য যদি কখনো রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কারা কারা রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার আসলে এলোমেলো হয়ে গেছে, আসলে সময় আর একটু ভালো পাইলে আরো সাজায় গোছায় বলা যাইতো। যাই হোক, সময় স্বল্পতার কারণে যেটুকু বলেছি, বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক আমল করা তৌফিক দান করুন। এখান থেকে একটি কথাও যদি শিক্ষণীয় হয়, আপনারা আমল করবেন। বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ কবুল করুন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমার লেখা বই নেবেন, গাড়ি ড্রাইভারের কাছে গেলে পাবেন। হ্যাঁ, আর
এখনই মোনাজাত হবে, কারো কোনো বক্তব্য নাই তো? টাঙ্গাইলের দুলাল 50,000 টাকা দিয়ে দোয়া চেয়েছেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এরপরে এই মাদ্রাসার জন্য ধান, আলু, পাট, গম, ভুট্টা বাকিতে যদি কেউ লিখে দেন, লিখে দিতে পারে না? এই দুলাল নগদ 500 দিলাম।